চান করতে চলে এসেছি। ও বাপরে বাপ, মাথা ধুয়ে চান করে জামা কাপড় মেলছে। এত রোদে ছাদে যাওয়ার ক্ষমতা নেই, ওইখানেই মেলছে। এগুলো কি করবি? এগুলো আর ও মা, চান করতে যাবে না? চান করতে যাবে না? কটা বাজে? 12টা। 12টা? সারা রাত ঘুম হয়নি, চান করতে যাবো। এখন রান্না বান্না করতে হবে। কে করবে? তুই করবি? হ্যাঁ, না। রান্না করে দিবি না। আর আজকে আমার কিছু রান্না হবে না, আলু ভাতে আর ডাল করে ফেল। আমি এরকম নাইটি ফাইটি হাতে নিয়েই আছি, চান করতে যাবো। দেখছো, চান করতে যাবো। আজকে চান একবার করেছি সকালে, এখন যাবো মাথাটা ধুবো। মাথাটা অনেক নোংরা হয়েছে, মাথাটা ধুয়ে চান টান করে ভালো লাগে না, চলে যাচ্ছে। चावल है फ्रिज में, देखो अंदर रखा है कि नहीं? 1.5 डब्बा लो ना, 1.5 डब्बा। चल बंद करो। তারপরে বন্ধুরা চলে এলাম এখানে চান করতে। দেখতেই পাচ্ছ খুব গরম পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ভাবলাম আগে কাজ করার আগে, রান্না বান্না করার আগে আগে নিজেকে ফ্রেশ করে নিয়ে। এত মাথায় রুসি হয়েছে না, এত রুসি হয়েছে, সত্যি টিকতে পারছিলাম না। মাথা চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছিলাম। তো কি করব, বাথরুমে চলে এসেছি। আগে ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নিচ্ছি। আর এত নোংরা বেরোচ্ছে, মানে ধারণা নেই, ধারণা জানো তো, ধারণা নেই। তো যাই হোক, চানটা করে ফ্রেশ হয়ে গেলে না সত্যি মনটাও শান্তি থাকবে আর কাজকর্ম করতেও মন করবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো আজকে অনেক দিন পর একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, চানটা করে এসে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আসছি তোমাদের সামনে। এই জামা কাপড় মেলছে, এত রোদে ছাদে যাওয়ার ক্ষমতা নেই, ওইখানেই মেলছে। এগুলো কি করবি? এগুলো আর একজনা পুজো করছে, দেখো আরেকজনে পুজো করছে, সন্ন্যাসী, চোখের চশমা। আর এইদিকে জামা কাপড় মেলছে। ঘরের কাজকর্ম কি কম বলো? সার্ফের জল বেরোচ্ছে, করছিস রান্না বান্না কি হবে আজকে? আরে বাবা শোন না, মাঝখান দিয়ে মাঝখানে এসে টপকে যায়। এখানে ভেন্ডি কাটা হচ্ছে। আর কি টমেটো, কই টমেটো দিয়েছিলাম তো। এখানে দেখো দুপুরে আজ রান্না বান্নার কাটাকুটি করে দিচ্ছে আমার মেয়ে। এখানে বসে বসে ও চান টান করে জামা কাপড় কেচে এখানে দেখো সবজি কুটছে। এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা হবে, আর এই বেগুনটাও ভাজা হবে, আর টমেটো দিয়ে টমেটো দিয়ে ডাল হবে, তাই তো? ডাল আজ নিরামিষই খাবার দাবার হবে, কোনো কিছু হিজিবিজি আজকে আর করবো না। আর এখানে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 12:40। রান্নাবান্নার কোনো কিছু হয়নি। ডালটা হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে, তারপর দুদিকে দুটো তরকারি বসিয়ে দেবো। আর এখানে দেখো ভাত আছে কিছুটা, ফ্রিজে রাখা আছে। আর এখানে তো মেয়ে কাটাকুটি করছে, ওইদিকে দেখো আলু পেঁয়াজ রাখা আছে। আর ফ্রিজটা দেখাই, ঠিক আছে? ফ্রিজে এইসব ছাড়া আমার ফ্রিজে কোনো সবজি দেখতে পারবে না। খালি এক প্যাকেট দুধ আছে, কারণ দুধটা সবসময় থাকে, চাটা খাই। দই আছে সবজি কিচ্ছু নেই। একটু কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আর এগুলো ফাস্টফুডের যেগুলো হয় রান্নাবান্নার। এই যে আমার ফ্রিজ পুরো হাহা করছে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে আমার এই ব্যালকনিটা। দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছটা বাড়ছে, এটাকে একটা বড় জায়গায় রাখতে হবে। আর এখানে একটা গাঁদা গাছ লাগিয়েছে, এখানে তুলসী গাছ। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার যখন খুব মন খারাপ করে তখন আমি এই জায়গাটায় এসে বসি, চেয়ারে বাইরের পরিবেশটা দেখি। আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো। আর তোকে বলছি তো এখন টিভিটা বন্ধ করতে। টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। পড়াশোনা হচ্ছে না, ঘরের পুজো পাঠ কিচ্ছু দেওয়া হয়নি, ও টিভি নিয়ে বসে আছে। চলো আচ্ছা, প্রসাদ নিয়ে আয়, প্রসাদ নিয়ে আয়। ও না, চান করতে হবে না, প্রসাদ নিয়ে আয়। রান্না বান্না কিন্তু হচ্ছে, মানে হয়ে এসছে। এখানে দেখো ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, আর এটাতে ভাত আছে, আর দেখালাম না। আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, যেমন বললাম তেমন রান্না করে নিলাম। আর এখানে দেখো টক ডাল করেছি, 1 গামলা টকের ডাল, বেগুন দিয়ে ডাল করেছি। আর এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। কেন ডাল, টকের ডাল আর দুটো ভাজা না হলে খাওয়া কী করে হবে বলো? সিম্পল রান্নাবান্না করছি এত গরমে, সত্যি বলছি রান্নাবান্না করারই ইচ্ছা করছে না, তাও করছি। কী করবো, খেতে তো পেট তো মানবে না খিদে পেলে বলো। সাথে দুটো কাঁচা লঙ্কা ভাজছি, খেতে কিন্তু সেই ভালো লাগে। কাঁচা লঙ্কা গরম গরম ভাতে বেগুন ভাজার সাথে সেই ভালো লাগে। তো চল, রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, চ্যানটা তারপরে সব কাজকর্ম করে ফাইনালি দেখো আমি চলে এসেছি খাওয়ার জন্যে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোমাদের বললাম না, আবার লাস্টে ডিমের অমলেট করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে নিয়েছি। আমার একটা মেয়ের বান্ধবী এসছে, তার জন্য খাবার বেড়ে নিয়েছি। হঠাৎ দুপুরবেলা চলে এসছে, এবার কী করবো, আমরা খাবো, তাদের কি দেবো না, তাই কখনো হয়? তো দেখো এখানে তাদের জন্যই আগে ভাতটা বেড়ে নিয়েছি, তাদের দেওয়ার পর আমরা খেতে বসবো। আর সত্যি খুব টেস্টি খাবার ছিল। তো চলো পরে দেখা করছি ছাদে। বেলায় ছাদে এসেছি, এত সুন্দর ভিউটা, এত ভালো লাগছে, ছাদ থেকে যেতেই ইচ্ছা করছে না। বেশ সূর্য ভগবান ডুবছে, ডুবে ডুবে নামছে, এত ভালো লাগছে, বিউটিফুল লাগছে। আর এত হাওয়া, বল বাবু, হাওয়া লাগছে না? আরে বাবা, খুব পাগল হয়ে গেছিস না? তো চলো নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে।